গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে আমাদের পুরীর শেষ দিন। তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট টেবিল থেকেই একদম ব্লগটা শুরু করলাম। এখানে সব বাচ্চা কাচ্চারা বসে পড়েছে খেতে, আর এই পাশেও সবাই রয়েছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে চাউমিন। অসাধারণ হচ্ছে এক কথায় চাউমিনটা। আমার চাউমিন সাধারণত ভালো লাগে না, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু বেশি ঝাল হচ্ছে এই লঙ্কা কুচি করতে। তা লঙ্কার কুচি, ওরা বাচ্চা তো, ওদের কাছে ঝাল লাগছে। এটা সস দিন দাদা। তাহলে চাউমিনটা খেয়ে নি, তারপরে খাওয়া দাওয়া করে যাবো একটু মার্কেটে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে সেই চাউমিন। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল, তবে বাচ্চাদের কাছে খুব ঝাল লাগছিল। কত কাঁচা লঙ্কা কুচি দিয়েছে ওপর দিয়ে একবার দেখো। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম খাজা কিনতে। আর পুরীর খাজা মানে তো আমরা সবাই জানি কাকাতুয়ার খাজা। আর এই হচ্ছে সেই কাকাতুয়া পুরনো দোকান, যেটা অনেক বছর ধরে কিন্তু চলে আসছে। আর এই হচ্ছে সেই কাকাতুয়া। এর বয়সও হয়ে গেছে কিন্তু অনেক বেশি। বয়সের কারণে পাখিটা কিন্তু শরীরের আকারেও অনেক পরিবর্তন হয়েছে। তবে পাশাপাশি দুটো কাকাতুয়া আছে, দুটোতেই কিন্তু কাকাতুয়া আছে। আপনারা যদি ভালো খাজা খেতে চান তবে কাকাতুয়ার এই দোকানেই কিন্তু নেবেন। আর এইখানে খাজা আপনি 1 মাস ধরে ঘরে রেখে খেতে পারবেন। এই যে থালায় থালায় খাজাগুলো দেখতে পাচ্ছ, 1 নিমিষের মধ্যেই কিন্তু সব বিক্রি হয়ে যাবে। আবারও থালায় করে এনে সাজাবে। ঘিয়ে ভাজা আলাদা কিছু হয় না। আমরা যতবার আসি এখান থেকেই নিয়ে যাই। কে কতটা বলে দেয়। তবে নিয়ে নিলাম খাজা। 1 কেজির প্যাকেটে ওঠে 18টা খাজা, আর তার ছোট প্যাকেট মানে 500তে ওঠে 9খানা। আমি 500, 1 কেজি সব রকম প্যাকেট ভাগ করে কিন্তু নিয়ে এসেছিলাম। চলে এসেছি এখন পুরীর স্বর্গদ্বারের সামনে। স্বর্গদ্বার মানে তো তোমরা অনেকেই জানো, আর যারা না জানো তাদেরকে বলে দিই, স্বর্গদ্বার হচ্ছে শ্মশান। এখন নতুন করে দিয়েছে, এই পাশ থেকে সমুদ্রে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আর এই পাশে রয়েছে কিন্তু শ্মশান। দেখো যেখান থেকে ধোঁয়া উঠছে ওইখান থেকে কিন্তু মানে মৃতদেহ দাহ করা হয়। যে কালো কালো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, ওই পাশটাতে আগে ওপেন ছিল, কিন্তু এখন ওপেন নেই, পুরো ঢেকে দেওয়া হয়েছে। আর এখানটা সবাই বসে ঠসে প্রতীক্ষালয় যেটা। আর এই পাশে রেজিস্ট্রেশন সব মানে শ্মশানে যা যা লাগে, কার্ডের কাউন্টার, রেজিস্ট্রেশন কাউন্টার, পুজো সামগ্রী এইসবের রয়েছে। আর এটা কিন্তু এখন পুরো সুন্দর করে মানে বাঁধিয়ে দিয়েছে। আগে কিন্তু টোটালি অন্যরকম ছিল। এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার। অনেকের মনে অনেক রকম স্বর্গদ্বার নিয়ে কথা রয়েছে, তো সেটাই আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই পাশটা চলে আসলাম, খুব সুন্দর করে কিন্তু এখন পুরোপুরি বাঁধিয়ে দিয়েছে। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এইটা হয়তো কোনো মন্দির করেছে। এটা কিন্তু আগে একদমই ছিল না, আজ থেকে 10 বছর আগের কথা আমি বলছি। এই পাশটাও করে দিয়েছে, এখানে জলের ব্যবস্থা করেছে, বসার প্রতীক্ষালয় একদম ওপেন ছিল। এই রাস্তাটাও কিন্তু ছিল না, যেটা মানে যে এখন আমরা সি বিচে যাচ্ছি। আমাদের সি বিচে যেতে হলে ওই পাশ দিয়ে গলি রয়েছে, ওইখান দিয়ে যেতাম, না হলে ঘুরে যেতে হতো। এই রাস্তাটাও কিন্তু নতুন করেছে, তবে আমিও যেতে সাহস পাইনি, যেহেতু অনেককেই দেখলাম যাতায়াত করছে তো শ্মশানের মধ্যে দিয়ে এই রাস্তাটা দিয়ে, তাই আমিও যাচ্ছি। এখানে মন্দির করেছে, এখানে মায়ের মন্দির করেছে, শিব ঠাকুর রয়েছে ভেতরে। কি মায়ের মন্দির আমি ঠিক বলতে পারছি না। এবার আমরা স্বর্গদ্বারের মধ্যেই যে রাস্তাটা করেছে সেটা দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছি সমুদ্র সৈকতে। পাশেই দোকান ছিল, সেইখানে গেছিলাম ছোট বাচ্চাদের জন্য টুকিটাকি কেনাকাটা করতে। আমার সঙ্গে বান্ধবী ছিল, ও ওর মেয়ের জন্য আর বাড়ির লোকজনের জন্য এখান থেকে টুকিটাকি কেনাকাটা করে নিল। এরপর সোজা চলে এসেছিলাম যে এখান থেকে মেন মার্কেট শুরু হয় সেইখানে। এখন চলে এসেছি পুরী বিচের মেন মার্কেটে। ওপরের মার্কেটটা যেমন তোমাদের দেখালাম, এটা হচ্ছে সি বিচের মার্কেট। এখন যেহেতু সকালবেলায় বেশিরভাগ দোকানগুলোই কিন্তু বন্ধ রয়েছে, এগুলো সব বিকেলবেলায় ওপেন হয়ে যায়। ওই একই সব দোকান ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে।
আর এখন লোক তো থরে থরে আসছে সমুদ্রে স্নান টান করার জন্য। ঘুরতে ঘুরতে চলে এসেছি বিচের ধারে। বিচ থেকে মার্কেটিং টুকিটাকি কেনাকাটা করলাম। তো এত কাছে যখন এসেছি ভাবলাম একটুখানি পা ভিজিয়ে তারপর হোটেলে যাই। এদিকে আমরা গেলে হাজব্যান্ডরাও আসবে স্নান করতে। সমুদ্রে আজকে শেষ দিন, তাই শেষ অনুভূতিটা একটু নিয়ে যাই। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, সমুদ্রের জলে একটু পা ভেজালাম। আর তো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে তো ফিরেই যাব। তারপর যখন ফিরে আসছি দেখলাম যে শশা বিক্রি হচ্ছে। আর সমুদ্রের ধারে নুন লঙ্কা দিয়ে শশা গরমে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমাদের এখানেও হাড় কাঁপানো শীত হলেও পুরীর ওয়েদার কিন্তু তখন নাতিশীতোষ্ণ। তাহলে চলো শশাটা খেতে খেতে হোটেলের দিকে ফিরে যাই। দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম তৈরি হয়ে নিই বাড়ি যাওয়ার জন্য। তোদের মন খারাপ করছে কি রে? এদিকে দাঁড়া। মন খারাপ করছে? বল, তোদের মন খারাপ করছে? করছে না? তোর মন খারাপ করছে না? এখান থেকে চলে যাবি কেন? বাড়ি যাওয়ার আনন্দ তোর? আর তোমার গিনি রানী এখানেই থাকবে? যেতে ইচ্ছে করছে না? তোরও করছে না? হ্যাঁ, এখন হ্যাঁ করছে। সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। এক রাশ মন ভরা কষ্ট নিয়ে যাচ্ছি। বাড়ি তো ফিরতেই হবে, কিন্তু তবুও এই কদিন এখানে থাকলাম একটা মায়ার মতো হয়ে গেছে। আমরা যে কোনো জায়গাতে যাই কিংবা যে কোনো মানুষ যদি বাড়িতে আসে একদিনেই কিন্তু মায়া পড়ে যায়। আর সেখানে আমরা এই কদিন ছিলাম, সবাই মিলে আনন্দ করলাম, মজা করলাম, ঘুরতে গেলাম, সব মিলিয়ে যেন মনটা ভার হয়ে আসছে। জানি সবার সঙ্গে আবার দেখা হবে, কোনো ব্যাপার না সেটা, কিন্তু তবুও এই সময়টাকে মিস করব। তো এখন রেডি হয়ে পড়েছি। এই যে লাগেজপত্র এখানে মোটামুটি কমপ্লিট, আর যা যা বাকি লাগেজ ছিল সব নিয়ে গাড়িতে তুলে গেছে। তো চলো যাই, কালকে থেকে আবার ডেলি লাইফ শুরু, রান্না বান্না সংসার এই নিয়েই তো চলতে হবে। তাহলে চলো, রেডি যখন হয়ে পড়েছি তাহলে ধীরে সুস্থে এবার বেরোই। আমাদের গাড়ি চলে এসেছে, আর লাগেজপত্র সমস্ত যা যা ছিল সব কিছু কিন্তু হোটেল থেকে বার করা হয়ে গেছে। সবারই কিন্তু একটু মন খারাপ রয়েছে, তার মধ্যেও বাড়ি তো ফিরতেই হবে। একে একে উঠে পড়লাম সবাই গাড়িতে। গাড়ি করে এবার সোজা পুরী স্টেশন। চলে এসেছি পুরী স্টেশনে। আর পুরী স্টেশন কিন্তু এখন নতুন করে তৈরি হচ্ছে। আমাদের ট্রেন যেহেতু এখনও 2 ঘন্টা পরে, তাই আমরা সবাই মিলে এখানে প্লাস্টিক পেতে বসে অপেক্ষা করছিলাম। আর বাচ্চাদের তো ছোট ছোট খিদে পাচ্ছিলই, তো সেই জন্য বাচ্চাগুলোর জন্য চিপস কেক এইসব এনে ওদেরকে হালকা টিফিন কিন্তু করানো হচ্ছিল। আর স্টেশনে বসেও ওদের দুষ্টুমি কিন্তু একদমই শেষ নেই। আমাদের মতন কিন্তু বহু লোক স্টেশনে এসে অপেক্ষা করছে ট্রেনের জন্য। অনেকের হয়তো রাতের দিকে ট্রেন, কিংবা পরের দিন ভোরবেলায়। তো সবাই এখানে মোটামুটি প্লাস্টিক পেতে বসে অপেক্ষা করছে, কেউ কিন্তু শুয়েও পড়েছে। তবে চারিপাশে ভিড় ছিল কিন্তু অনেক বেশি। চলে এসেছি আমরা স্টেশনে। আর কয়েকদিন আগে এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, আর আজকে এখানেই আমাদের জার্নি শেষ হলো। এই যে সবাই বসে রয়েছি, এখন অপেক্ষা করছি। বাচ্চাগুলো চলে আগে দেখি। তো এখন বসে রয়েছি, অপেক্ষা করছি। এখনও ঘন্টাখানেক লাগবে, ট্রেন আসবে তারপর। আর এদিকে যে প্লাস্টিকের ওপর বসেছিল সব ছিঁড়ে ছিঁড়ে কুটি 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 করে দিল। আর এই যে আমাদের দীপায়নসোনা এখানে বসে আছে। মন খারাপ করছে বাবা? করছে না? ওদের মন খারাপ করছে না? অবশ্যই আমাদের মন খারাপ করছে। কালকে থেকে বাড়ি যাবো, গিয়ে আবার সেই সংসার, রান্না বান্না সমস্ত কিছু, তাহলে মন খারাপ করবে না? এই 4 দিন আমরা কত মজা করলাম, আনন্দ করলাম, তাহলে সত্যিই তাই। এই যে 4 দিন কীভাবে মনে হলো, ওর মন উঠে গেছে, কিন্তু আমাদের এখনো মন আছে যে আপাতত আমরা এখানে থাকি। আর পুরী থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমরা বাড়ি ফিরছিলাম দুরন্ত শিয়ালদা এক্সপ্রেসে। আমরা যেখানে বসেছিলাম সেইখানে কিন্তু ট্রেনের খাওয়ার গোছগাছ করছিল। ট্রেনে তো খাওয়ার দেয়, তোমরা সবাই জানো। তবে আমরা খাওয়ার যেহেতু নিইনি, তো এখান থেকে কিন্তু আমরা খাওয়ার দাওয়ার কিছুই পাইনি। আমি বসে বসে ওদের খাওয়ার দাওয়ারগুলো গোছানো দেখছিলাম। আর আমাদের তো সব হোটেল থেকেই খাওয়ার দাওয়ার প্যাক করে নিয়ে এসেছিলো। আর আজকের আমাদের রাতের মেনুতে ছিল পোলাও, আলুর দম আর ডিম সেদ্ধ। আর বাচ্চাগুলো যেহেতু সন্ধেবেলায় কিছু খায়নি, ওদের খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য ওদেরকে ডিনারটা একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। তার মধ্যেও বকাঝকা কিন্তু খাচ্ছে প্রত্যেকটা বাচ্চা। তাহলে চলো বন্ধুরা,
ওদেরকে খাইয়ে দাইয়ে আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিই। সারা দিনের ক্লান্তি, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব, ব্যাস চোখ খুলেই কিন্তু সকাল সকাল বাড়ি। তবে আমাদের ট্রেন কিন্তু 3 ঘন্টা লেট ছিল। যেখানে ভোরবেলায় 5টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেইখানে আমাদের বাড়ি পৌঁছাতে কিন্তু 8:30 থেকে 9টা বেজে গেছিলো। আর বাচ্চাগুলো ওপরে বসে পড়েছে, বসে কিন্তু দেখো সেইখানেও মারামারি এদের চলতেই আছে। তো যাই হোক, ওরা ওদের কাজ করুক, আমরা বাড়ি পৌঁছে কথা বলছি। চলে আসলাম পুরী থেকে বাড়ি। তো পুরী অনেক আনন্দ ছিল, অনেক আনন্দ করেছি, চলে এসেছি বাড়িতে। তো পুরী জার্নিটা আমার বম্মা চলে গেছে ঘুরতে, কারণ আমার মন খারাপ ভিডিও কল করে। আর পুরীর জার্নিটা এখানেই শেষ হচ্ছে। চোখ মুখ পুরো একদম অবস্থা খারাপ, সারা রাত ট্রেনে ঠিক করে ঘুম হয়নি। আর আমাদের শিয়ালদা দুরন্ত 3 ঘন্টা লেট ছিল, তো সেই জন্য তো আরও ঠিকঠাক করে হয়নি। যাই হোক, তাহলে পুরীর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন আর ক্ষমতা নেই ভিডিও করার। আর পুরী থেকে কি আনলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।